স্বাগত জানাই আমার চ্যানেল মেডিকেল এরিয়াতে। অনেক দিন পর আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, কালকেই আমাদের গেল জেনফা 2021। আশা করি তোমরা যারা যারা এবারে পরীক্ষার্থী ছিলে তাদের অনেক ভালো পরীক্ষা হয়েছে। যাদের ভালো পরীক্ষা হয়নি অতটা, তারা অতটা টেনশন নিও না। তার কারণ আসছে সামনে তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টিরও পরীক্ষা আছে। তো তোমরা ওটা দিয়েও ওই কোর্সটাও করতে পারো। তোমরা অন্য অন্য কোর্সও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এটা একটা পরীক্ষা, জাস্ট এত ভেঙে পড়ার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো কালকের পরীক্ষার কোয়েশ্চেন লেভেল কেমন ছিল সেটা আমি পরে আলোচনা করব তোমাদের সঙ্গে। আর আমি আজকে মেনলি তোমাদের বায়োলজিটা নিয়ে ডিসকাস করব। বায়োলজির কোন উত্তরটা সঠিক, কতগুলো তোমরা ঠিক করলে, বা ভবিষ্যতে যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভটা খুব জরুরি হয়। কারণ বিভিন্ন বইগুলোতে মেনলি ভুল উত্তর অনেক দেওয়া থাকে, তো সেক্ষেত্রে তাদের খুব প্রবলেম হয়। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও স্টার্ট করি। তো দেখো, আমি চলে এসেছি নিয়ে জেনপাল 21-21-এর পেপার, বায়োলজি পেপার। তো দেখো, নিউরোজেনিক হার্ট ইজ ফাউন্ড। নিউরোজেনিক হার্ট এটা একটা ইনসেক্টের পাওয়া যায়। ইনসেক্টের নিউরোজেনিক হার্ট পাওয়া যায়। তো দেখো, মেনলি এটা আমার আমি একজনের কাছ থেকে জোগাড় করেছি। তো তার একটু দাগ ফাগ দেওয়া আছে, তো তোমরা কিছু মাইন্ড করো না। একটু আমি যেগুলো বলছি সেগুলো একটু মিলিয়ে নিও প্লিজ। তো দেখো, যে স্বগর্ভধান দেখা যায়, সেলফ ফার্টিলাইজেশন, লিভার ফ্লুক। ঠিক আছে? ফিচ অফ দিস অ্যানিমেল ইজ বোথ এন্ডোস্কেলিটন অ্যান্ড এক্সোস্কেলিটন। এন্ডোস্কেলিটন আর এক্সোস্কেলিটন কার দেখা যায়? টর্টয়েস। তোমরা সবাই জানো টর্টয়েসের একটা এক্সোস্কেলিটন আসে, তার সঙ্গে সঙ্গেই একটা এন্ডোস্কেলিটনও আছে। তো দেখো, এবার 4 দাগের প্রশ্নটা দেখো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 4 দাগের প্রশ্নটা। এখানে কিন্তু অনেকেই ভুল করে এসছে, এটা খাদ্য শৃঙ্খল নাকি খাদ্য জাল, ফুড চেন নাকি ফুড ওয়েব। তো এটা অবশ্যই একটা খাদ্য জাল, এটা খাদ্য শৃঙ্খল নয়। ঠিক আছে? একটু কারেক্ট করে নিও যদি ভুল করে থাকো তো। এবার দেখো, ইন্টারনাল পিনা কাদের অ্যাবসেন্ট থাকে? ডাক বিল প্লাটিপাসের। প্লাটিপাসের ইন্টারনাল পিনা কিন্তু থাকে না। এবার দেখো, সিলান্টেরাটা সিলান্টেরাটা কাদের দেখা যায়? প্লানুলা হবে, প্লানুলা। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কাদের দেখা যায়? এটা কিন্তু ফিশ হবে, ফিশ। নাম্বার অফ স্পিসিস, ককরোচের কটা থাকে? ককরোচের শ্বাসছিদ্র 10 জোড়া থাকে। দেখো, পিকক যে অর্গানটা দিয়ে শব্দটাকে উচ্চারণ করে, সেই অঙ্গটা হচ্ছে সাইরিংস। জীবন্ত জীবাশ্ম নয় কোনটা? অবভিয়াসলি আর্কিওপটেরিক্স হবে। তোমরা সবাই জানো যে আর্কিওপটেরিক্স ইজ আ মিসিং লিঙ্ক। অগ্নাশয় থেকে যে প্রো এনজাইমটা খরিত হয় অ্যামাইলেজ। দেখো, ট্রান্সক্রিপশন কোন এনজাইম করে? আরএনএ পলিমারেজ। ঠিক আছে? ব্লাডে কোন পিগমেন্টটা থাকে? ব্লাডে কোন পিগমেন্টটা থাকে পোকাদের? ইনসেক্টদের হিমোসায়ানিন থাকে। তোমরা সবাই জানো হিমোসায়ানিন থাকে। বডি ক্যাভিটি আর্থ্রোপোডের, এইটা অনেকে ভুল করেছে একটা জিনিস নিয়ে, যে অ্যানিলিডে হবে নাকি আর্থ্রোপোড। অনেকে এটা ভুল করেছে যে অ্যানিলিডার কিন্তু সিলোমেট থাকে বডিটা, কিন্তু আর্থ্রোপোডা কিন্তু নয়। অনেকে ভুল করেছে এই অ্যান্সারটা কিন্তু হিমোসিল হবে। ঠিক আছে? অ্যান্সার ইজ বি। এবার দেখো,
ব্রিদিং রেট কে কন্ট্রোল করে? আমাদের ব্রেনের মিডল অবলঙ্গাটা, সবাই জানে, এটা সবাই জানে খুব ভালো। তো স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অ্যালভিওলাইতে দেখা যায়। তো এটা একটু ডাউট আছে, অ্যালভিওলাই আর ব্রঙ্কিওলস দুটোতেই দেখা যায়, এটা একটু ডাউট কোয়েশ্চেন। সার্কোমিয়ার জেড লাইনের, দুটোর জেড লাইনের মাঝের যে অংশটা সেটাকে বলছে সার্কোমিয়ার, এটা সবাই ঠিক করে এসছে। তো দেখো, যে হরমোনটা প্লাসেন্টা থেকে সিক্রিট করে না, কোনটা? এলএইচ, এইগুলো সব করে। এইচসিজি, এটা প্রেগনেন্সি হরমোন বলে এটাকে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সব করে, শুধুমাত্র এলএইচ করে না। ঠিক আছে? তো দেখো, চাইল্ড বার্থের সময় কোন কোন হরমোন যেটা আছে সেটা অক্সিটোসিন। এটা সবাই জানে, সবাই জানে যে চাইল্ড বার্থের সময় আমাদের যে সংকোচনটা হয় সেটা অক্সিটোসিন হেল্প করে। দেখো, মিওসিসের ক্রসিং ওভার কোন ফেজটাতে টেক প্লেস করে? প্যাকাইটিন দশায়, এটা সবাই জানে, সবাই জানে প্যাকাইটিন দশায়। তো দেখো এর পরেরটা, ইনব্রিডিং পপুলেশন। ইনব্রিডিং পপুলেশনে সব থেকে বেশি দেখা যায় অক্ষম, সব থেকে বেশি যারা অক্ষম, এটা হবে স্পিসিস। ঠিক আছে? ব্লাস্টোস্পোর ওপেন করে কোথায়? আর্কেনটেরনে, এটা সবাই জানে, আশা করি ঠিক করে এসছো তোমরা। এবার দেখো, ম্যালেরিয়ার সংক্রমণের অবস্থাটাকে কি বলে? স্পোরোজয়েড। তোমরা সবাই জানো স্পোরোজয়েডে তোমার মশার যেটা আছে, মশার দেহ থেকে আমাদের দেহে, মানে মানুষের দেহে প্রবেশ করে, আর গ্যামেটোসাইট দশায় মানুষের দেহ থেকে মশার দেহে। তো এটা সবাই ঠিক করে এসছো আশা করি। দেখো, ফাইনাল মিউটেশন অফ গ্রাফিয়ান ফলিকেল। গ্রাফিয়ান, এটা একটু টাফ কোয়েশ্চেন ছিল, এটা হবে এফএসএইচ। যারা ঠিক করে এসছো তাদেরকে মানে তাদেরকে আর কিছু আলাদা করে বলার নেই, তোমরা সত্যিই ভালো পড়েছো। দেখো, অস্ত্রোপচারের সময় গর্ভধারণ প্রতিরোধ করে ব্লকিং ওভুলেশন, এটা নয়। ব্লকিং ক্যাপাসিটেশন, এটা নয়। ইমপ্লান্টেশন আবার ব্লক করা হয় কি করে? এইটা হবে অ্যান্সার। গ্যামেট ট্রান্সপোর্টটাকে কিন্তু ব্লক করে দেওয়া হয়। হ্যাপ্লয়েড কন্ডিশন কোথায় দেখা যায়? একটা, এগুলো সব 2 আছে, টেলোফেজে শুধুমাত্র 1 আছে। সবসময় মনে রাখবে 1টাতে দেখা যায়, অ্যানাফেজ 1। ঠিক আছে? ডিএনএ প্রুফ রিডিং কিসের মাধ্যমে হয়? ডিএনএ পলিমারেজ। ডিএনএ প্রুফ রিডিং ডিএনএ পলিমারেজের মাধ্যমে। এবার দেখো, কোন পিগমেন্টটা ফটোমরফোজেনেটিক রেসপন্স করে প্ল্যান্টের? ফাইটোক্রোম, এটা সবাই করেছে, সবাই। ডাম্বেল শেপড গার্ড সেল কোথায় দেখা যায়? হুইট। দেখো, অ্যারোবিক রেসপিরেশনটাকে অ্যাম্ফিবলিক পাথওয়ে কোনটাকে বলে? ক্রেবস সাইকেল। এবার দেখো, আর কিউ, যেটা রেসপিরেটরি কোয়েশ্চেন্ট যেটাকে বলে, এটা হাইয়েস্ট কাদের? ম্যালিক অ্যাসিড, গ্রেটার দ্যান 1 হয়। ঠিক আছে? গ্রেটার দ্যান 1 হয় ম্যালিক অ্যাসিডের, ম্যালিক অ্যাসিড সব থেকে বেশি। গেইটেনোগামি কি টাইপের পলিনেশন দেখায়? গেইটানো মানেই কি? টু ডিফারেন্ট প্ল্যান্ট, এটা অপশন এ হবে। এবার দেখো, কিউরিক্যাল রোল ইন অর্গান ডিফারেন্সিয়েশন কে করে? এটা হয়তো অনেকে ভুল করে এসছে, অক্সিন করে, অক্সিন। এবার দেখো, মস আর ফার্ন, এটা কিন্তু অপশন সি হবে। ওয়াটারের মাধ্যমে ওরা ফার্টিলাইজেশনটা করে, সে কারণেই সে কারণেই ওরা শেডি টাইপ জায়গায়, জলা জলা জায়গায় ওরা বেশি দেখা যায় ওদেরকে। এবার দেখো,
ইউক্যারিওটিক অর্গানিজম অ্যালগি ডু নট হ্যাভ, কোন ধরনের শৈবালের আদর্শ কোষ সংগঠন থাকে না? এটা অবশ্যই সবাই ঠিক করেছে, ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। পরেরটাই চলে আসি। পরেরটা দেখো, পোলেটিন ক্রোমোজোম একসঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? ক্রোমোসেন্টার বলে, ক্রোমোসেন্টার, অপশন ডি। সাইমাসের সাইমাসের কি দেখা যায়? সোলানম, অপশন সি হবে অ্যান্সার। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যাবসেন্ট, নস্টক, অবশ্যই সবাই করে এসছে ঠিক। আই অফ পটেটোকে কি বলে? অক্সিলারি বার্ড, এটা সবাই ঠিক করেছে আশা করি। ট্রান্সপোর্ট ইন ফুড মেটেরিয়াল হাইয়েস্ট প্লান্ট টেক্স প্লেস থ্রু, কি হবে বলো? সিভ এলিমেন্ট, সিভ এলিমেন্ট, এটা একটু দেখে নাও, সিভ এলিমেন্ট হবে। এন্ডোস্পার্ম টিপ্লয়েড, 3N, টিপ্লয়েড, এটা আমরা সবাই জানি যে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড হয়। এটা দেখো, মূল আর ছত্রাকের মধ্যে মাইক্রো অর্গানিজম মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন হয়, সেটাকে কিভাবে উপকৃত হয় দুজনে? ছত্রাক উদ্ভিদ থেকে সুগার পায় আর উদ্ভিদ ছত্রাক থেকে মিনারেল পায়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর প্রসেস অফ নাইট্রিফিকেশন, এটাও বি হবে কারেক্ট অ্যান্সার। অ্যামোনিয়া থেকে নাইট্রেট হচ্ছে, অ্যামোনিয়া থেকে নাইট্রেট, অনেকে ভুল করে এসছে কনফিউশনে। তো দেখো এটা কি ওভারল্যাপিং হচ্ছে, ইকোটোন, ইকোটোন অনেক বায়োলজি বইতে এটা অনেক পেয়ে যাবে, অনেকবার এসেছে এটা। ইউক্যারিওটিক কোষে লিপিড সংশ্লেষ করে, লিপিড কে করে তোমরা সবাই জানো, SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম, এটা অপশন সি ইজ অ্যান্সার। এটা তো বলার কিছুই নেই, ফুড চেইন, এটা সবাই ঠিক করে এসছে হয়তো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো জেরোফাইটিক প্ল্যান্টে কি দেখা যায়? জেরোফাইটিক প্ল্যান্টে কি দেখা যায়? সাঙ্কেন স্টোম্যাটা, নিমজ্জিত পত্ররন্ধ্র, যেটা ঠিক আছে, সাঙ্কেন স্টোম্যাটা দেখা যায়। এটা দেখো, কারেক্টলি ম্যাচটা ঠিক করে আসতে বলেছে, কারেক্টলি ম্যাচটা ঠিক করতে বলেছে। তো এক্সেসিভ এক্সেসিভ পার্সপিরেশন এটা হবে, এক্সেসিভ পার্সপিরেশন এইটা হবে, অপশন বি ইজ দ্য রাইট। মৌর্য উদ্ভিদের অতিরিক্ত ঘর্ম নিঃসরণ, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। টু পেয়ার অফ উইংস অফ ককরোচ ফাউন্ড, কোথায় ফাউন্ড করা যায়? মেসোথোরাক্স আর মেটাথোরাক্সের মধ্যে, মেসোথোরাক্স আর মেটাথোরাক্স। এইটা দেখো, ইনসেক্টের কোনটা ক্যারেক্টারাইটিক্স নয়? অ্যান্টেনা, টু পেয়ার অফ অ্যান্টেনা, টু পেয়ার অফ অ্যান্টেনা হয় না, ওয়ান পেয়ার হয়, ওয়ান পেয়ার হয়। এগুলো বাদ বাকি দেখো, থ্রিতে বডি ডিভাইড হয়, থ্রিটা পার্টে, তিনটে জয়েন্ট থাকে লেগের মধ্যে, ম্যালপিজিয়ান টিউবারকেল এক্সক্রিটরি অর্গান থাকে। তো এগুলো সব ঠিক, শুধু এটা ভুল, ঠিক আছে। তো আমরা হোল বায়োলজি পেপার ডিসকাস করে ফেললাম এটুকু সময়ের মধ্যেই। তো দেখো তোমরা যারা যারা করেছো, যারা যারা পেরেছো, তাদেরকে বলবো অল দ্য বেস্ট। তোমাদের ফিউচারে অনেক কিছু স্টেপস, আপকামিং অনেক কিছু স্টেপস তোমাদের জানতে হবে, এবার এগুলোর বিষয়ে খোঁজ নিতে থাকো। তোমাদের এবার কাউন্সিলিং হবে, কাউন্সিলিং হয়ে তোমাদের যে প্রসেস আর বাদ বাকি সমস্ত কিছু সেই সবের ব্যাপারে তোমরা খোঁজ খবর নিতে থাকো, কোন কলেজ ভালো কোন কলেজ নয়। আর তোমরা অবশ্যই বায়োলজি মার্কস কাউন্ট করে নাও, কত পাচ্ছ তোমরা। যারা কম পাচ্ছ তারা মন খারাপ করো না, আপকামিং জীবনে আরও অনেক বড় বড় পরীক্ষা হবে, সেইগুলোতে তোমরা ফোকাস করো। আবার পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নাও, আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আসতে চলেছে তোমাদের লাইফে।
লাইফটা পুরো পরীক্ষায় ভর্তি। আমি সত্যি বলবো, একটা কথাই বলবো, জাস্ট লাইফটাই কিন্তু পরীক্ষার শেষ থাকে না। লাইফে কিন্তু অনেক পরীক্ষা আসে, লাইফটাই পরীক্ষা। লাইফটাকে কীভাবে ইজিলি ওভারকাম করবে, এটাই হচ্ছে মেন পরীক্ষায় এটা যারা উত্তীর্ণ করতে পারবে এই লাইফটাকে, তারাই হচ্ছে মেন পরীক্ষার্থী, তারাই হচ্ছে মেন। যে কীভাবে ইজিলি তুমি এই পরীক্ষা, লাইফ নামক এত বড় একটা পরীক্ষাকে ইজিলি ওয়েতে উত্তীর্ণ হয়ে যাচ্ছে এটার ব্যাপারে। তো দেখো, আজকে আমি বায়োলজি ডিসকাস করে ফেললাম, কালকে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো নিয়েও আসবো। তোমরা যদি চাও তো তোমরা বলো তোমরা চাও না চাও না, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমাকে। আর তোমাদের আপকামিং যে SMF এর জন্য, SMFWB যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, সেটার জন্য কিন্তু আমি তোমাদের নোটস গিভেন করব। আমি তোমাদের নোটস দেব, আমি পড়াবো ডাইরেক্টলি। আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার দ্বারা, আমি চেষ্টা করব আমি পড়ানোর। তো তোমাদের আমি কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোনটা ভালো, কোনটা থেকে আসে কোয়েশ্চেন, কোনটা থেকে আসে না, সমস্ত কিছু আমি তোমাদের কাছে ডিসকাস করব। তো তোমরা এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তার কারণ আসছে সময়ে কিন্তু অনেক নতুন ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের নিয়ে আমি আসবো তোমাদের সামনে। আর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অবশ্যই তোমাদের ক্র্যাক করিয়ে দেবো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এক্সাম অবশ্যই ক্র্যাক করিয়ে দেবো। যে স্টুডেন্ট পড়বে সে অবশ্যই পারবে, সে অবশ্যই ক্র্যাক করতে পারবে প্রত্যেকটা এক্সাম। এই যে মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা এক্সাম, মেডিকেল লাইনের যে কটা এক্সাম আছে প্রত্যেকটা এক্সাম সবাই ক্র্যাক করতে পারবে। তো টাটা, আজকের মতো এইটুকুই। আর কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে তাদের মার্কস কত এলো, তারাও বুঝতে পারে তারা কোন জায়গায় আছে, কতটা কী করতে পারবে, ভবিষ্যতে কী করবে। তো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।